হচ্ছে আবেগ দিয়ে হয় না। আবেগ দিয়েই হয়েছে বলে কিন্তু 2008-এ জননেত্রী এবং আপসী নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন 2008 সালে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি জন্য? সন্তানের মায়ার জন্য। সেটা কিন্তু সেদিন আবেগেই হয়েছে। সেদিন কিন্তু তিনি জানতেন তাকে জিততে দেওয়া হবে না। দ্বিতীয় কথা, আবেগ হয়েছে বলে জুলাইয়ে অভ্যুত্থান হয়েছে। আবেগ ছিল বলে 71 সালে মানুষ জীবন দিয়েছে। সো আবেগ ছাড়া, হ্যাঁ আবেগ ছাড়া হয় ঈদের পরে আন্দোলন, এই শুনতে শুনতেই 17 বছর পার হয়ে যায়, এটা আবেগ ছাড়া হতে পারে। কিন্তু আবেগ ছাড়া কোনো সন্তান কখনোই তার এই চিঠিটার কথা খুব মনে পড়ে যায়, মাকে লেখা যে চিঠিটা, আয়াতের আয়াতের আনাসের সেই চিঠিটার কথা মানে, এটা যদি আবেগ না থাকে তাহলে হয় না। সো এই আবেগ থেকেই জুলাই সনদে আমরা একটা মানে জুলাই অভ্যুত্থানের পরে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, এবং সেই বাংলাদেশে আমরা এই আবেগ আছে বলে এই জাতি সারা জীবন ওই 52-তে রক্ত দিয়েছে, 71-এ দিয়েছে, 90-এ দিয়েছে, 24-এও দিবে। সো সামনেও যে রক্ত দিবে না, এই গ্যারান্টিটাই আমরা চাচ্ছিলাম জুলাই সনদের মাধ্যমে। তবে আমার মনে হচ্ছে না, যেহেতু এখানে কোথাও না কোথাও কেউ না কেউ কোনো আপোষ করে এসেছেন। যদি, এবং আরো একটা তাজ্জব কথা, বিজেপির একজন সদস্য একটা স্টেটমেন্ট দিলেন, আনন্দবাজার পত্রিকারও যেমন আপনারা বিরোধিতা করলেন না, ওই বিজেপির সদস্য যেটা বললেন সেটাও আপনারা বিরোধিতা করলেন না। তার মানে কোথাও না কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সে আন্ডারস্ট্যান্ডিং এ বলেই আপনারা এই সংবিধান পরিবর্তন করতে চান না, আপনারা রাষ্ট্রপতিকে সরাতে চান না, আপনারা ভাতৃতীয় আধিপত্যবাদের অবসান চান না, এবং জুলাই সনদকে মানতে চাচ্ছেন না। সো 180 দিন আপনাদের ডেডলাইন, কিভাবে করবেন, কেমন করে করবেন সেটা আপনাদের বিষয়। আপনারা মেজরিটি পাইছেন, অ্যান্ড মেজরিটির বলে আপনি 49%, আপনি এখন 69%-এর ভোটকে যদি অগ্রাহ্য করেন, তাহলে আপনাদের অবস্থান ইতিহাসে আস্থা করে যাবে। আর আস্থা করে কখনো যায় না, যেমন বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না, ঠিক একই রকম ভাবে ভাই, যদি এই আন্দোলন ছাড়া আমার মনে হচ্ছে না এনারা বাস্তবায়ন করবে। হ্যাঁ, এনারা ততটুকুই বাস্তবায়ন করবেন যতটুকু তাদের নিজেদের স্বার্থে বাস্তবায়ন করা যায়। যেমন করে তিনি সব জায়গায় প্রশাসক দিয়েছেন, যেমন করে তারা খাল কাটার কর্মসূচি, একটু আগে আমি শুনতেছিলাম ভাইয়ের কাছ থেকে, এই সাবজেক্টের উপরেই আমার পিএইচডি থিসিস ছিল। এই যে বললেন 2 নদীতে আপনি ক্যানেল, মানে ক্যানেল দেওয়া আছে, আপনার 2 নদীর কোনো নদীতেই পানি নেই, আপনার খালে পানি থাকবে কিভাবে? আমরা বলছিলাম তিস্তা ব্যারেজ করো, আমরা বলেছিলাম পাকশিতে আপনি ব্যারেজ করেন যাতে ফারাক্কা থেকে আমার নদীগুলো অ্যাটলিস্ট রক্ষা পায়। আপনি পাংশাতে না, ওইটা বলতে আরেকটু আগেও নিয়ে আসা, রাজবাড়ির পদ্মা নদীতে উপরে দেওয়ার কথা হয়েছিল, প্রথমে ছিল হচ্ছে গোদাগাড়িতে দেওয়ার কথা ছিল। এনিওয়ে, কথা হচ্ছে যে, এবং আমরা বলছিলাম এই ওয়াটার ট্রিটি যেটা 1996 সালে হাসিনা করেছিল, সেটা একটা ভোগাস ট্রিটি, এটা মানুষকে ধোকা দেওয়া ট্রিটি। কারণ নদীর পানি শেয়ারিং পৃথিবীতে কোথাও হয় না। এই ইন্দাস ট্রিটি যদি দেখেন, সেখানে নদী ভাগ করা হয়েছে। আমরা যদি এরকম বলতাম, ঠিক আছে তুমি গঙ্গার পানি নিচ্ছ, পদ্মার পানি নিচ্ছ, তুমি আমার মেঘনার পানি ছেড়ে দাও, এইভাবে পানি শেয়ারিং হয়। তো এই পানি শেয়ারিং এর যতক্ষণ আপনি ন্যায্যতা না পাবেন, আপনি খাল কেটে কি করবেন? খালটা কাটা হয়েছিল জিয়াউর রহমানের সময়, এটা এখনো মনে আছে, জাদু মিয়ারা এই পলিসি বের করেছিলেন, এটা একটা রাজনৈতিক পলিসি ছিল। আজকে আপনি যে খাল কাটবেন, তো একটা ইরিগেশন প্ল্যানের মধ্যে দিয়ে, সে আমার নদীতেই আমার পানি নেই, আপনি একটা জাজমেন্ট পর্যন্ত হয়ে আছে যে আমাদের এতগুলো নদী অলরেডি ড্রাইড এবং নদীগুলো দখল হয়ে গেছে। সো নদী দখল মুক্ত করতে পারতেছি না, আপনি নতুন করে খাল খনন করতেছেন। আর খাল খনন করার এই কর্মসূচিটা ছিল মানে কি বলবো, শেষ সময় আমেরিকা এটা দিতেন যাতে এইসব দেশের সমাজতন্ত্র কায়েম না হয়, ওই কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, যে খাল কাটবা, আবার বন্যা হবে, খাল বন্ধ হয়ে যাবে, আবার কাটবা। এবং এইভাবে মাটি, ওই নদীর ধারে যে ড্যাম দেওয়া হতো সেটাও কিন্তু মাটির দেওয়া হতো, ব্লকে দেওয়া হতো না। সো এগুলো মনে হয় মানুষের, আমরা যেটা সবসময় বলি যে আপনি পাবলিক মানি খরচ করবেন, কিন্তু আপনার অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। আপনি সংসদে এগুলো আলোচনা না করে আপনি ফার্মার্স কার্ড দিয়ে দিচ্ছেন, এগ্রিকালচার কার্ড দিয়ে দিচ্ছেন, আপনি কি খাল খনন করতেছেন, সবগুলো সংবিধানকে ভায়োলেট করে। কারণ এগুলো বাজেটে কোনো পাস হয়নি, বাজেটের জন্য টাকাও বরাদ্দ নাই, আর আপনি সেই সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে মানতে চাচ্ছেন না। তাহলে আন্দোলন ছাড়া কি গতি প্রকৃতি? সো আমার মনে হয় আন্দোলনটা হয়তো তীব্রতর হবে না 180 দিনে, তবে 180 দিন পর যদি ওনারা করতে ব্যর্থ হয়, তবে আন্দোলন করে বোধহয়
আবারও এই দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করতে হবে। যে সবচেয়ে সমস্যা কি, যে জানে না তাকে বোঝানো যায়, কিন্তু যে জানে জেনে বুঝতে চায় না তাকে বোঝানো বড় কঠিন। এই আইনের 152-তে লয়ের ডেফিনেশনের মধ্যে, অ্যাক্টের ডেফিনেশনের মধ্যে অর্ডারের কথা আছে, উনি এটা ভালো মতো জানেন। এখন বলতেছেন না এটা আমি মানবো না। তাহলে আপনি যখন মানবেনই না, তাহলে আপনি এই জুলাই সনদের অধিবেশনে বসলেন কেন? আপনি স্বাক্ষর করার পর এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে সেই রেকর্ডটা এখন পুরা মানে নেট দুনিয়াতে ভাসতেছে, যে যেটাই সংখ্যাগরিষ্ঠ মানুষ রায় দিবে সেটা আমরা পালন করব। আজকে হঠাৎ করে আপনি সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্রপতিকে চেঞ্জ করতেছেন না, আবার আজ পর্যন্ত তো আপনি ক্লিয়ারও করেননি কে ছিল আপনার বাধা। তো এইগুলো কথা বলতে বলতে একই রকম কথা বারবার আসতেছে। তবে এটা মনে হয় এখন পানির মতো ক্লিয়ার যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বোধহয় এই বিএনপি যাবে না। যে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার বিএনপি ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, সেই বিএনপি আর আজকের বিএনপি এক না। এবং এর জন্য নির্মম পরিণতি এই বিএনপির জন্য। অবশ্যই অবশ্যই তারা যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান না নেয়, তাহলে এই নাদের অবস্থা পূরণ হতে বাধ্য। ইতিহাস তাই বলে।